প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব মাঘী পূর্ণিমা উৎসব উপলক্ষে বিশ্বের সকল জীবের মঙ্গল ও শান্তি কামনায় ৮৬তম ৭২ প্রহরব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্মা মহানামযজ্ঞ অনুষ্ঠান এবং রাত্রে শ্যামাকালী মায়ের পূজা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের পাংশা আদি মহাশ্মশান প্রাঙ্গণে আগামী ১১ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই আদি মহাশ্মশান প্রাঙ্গণে আছি এবং এখানে বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে ২৮শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ১১ই ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ, কীর্তন ও শুভ অধিবাস। ২৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ ১২ই ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ভোরবেলা থেকে তারক ব্রহ্মা মহানাম সংকীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং রাত্রে শ্রী শ্রী শ্যামাকালী মায়ের পূজা উৎসব অনুষ্ঠিত হবে। ৮ ফাল্গুন অর্থাৎ ১০ দিন পরে ১৪৩১ বঙ্গাব্দ ২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার মহানামযজ্ঞ অনুষ্ঠান সমাপন হবে এবং দুপুরবেলা শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ প্রসাদ বিতরণ হবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের আদি মহাশ্মশান প্রাঙ্গণের এই বাৎসরিক উৎসবটি অন্যতম একটি বড় উৎসব। আমরা এখানকার নিয়োজিত পুরোহিতের কাছে আছি। আমরা তার কাছ থেকে এই আদি মহাশ্মশান প্রাঙ্গণে যে তারক ব্রহ্মা শ্রী শ্রী তারক ব্রহ্মা মহানাম সংকীর্তন ও শ্রী শ্রী শ্যামাকালী মায়ের পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং তিনি এখানে রয়েছেন, সার্বিক অবস্থা বর্তমান কেমন আছে এবং কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, অনুষ্ঠানটা কিভাবে এখানে পরিচালনা করা হবে, আমরা একটি তথ্য এনার কাছ থেকে প্রিয় দর্শক মণ্ডলী জানবো। ধন্যবাদ আপনাকে। সবাইকে নমস্কার জানাই এবং সবাইকে আমন্ত্রণ জানাই পাংশা আদি মহাশ্মশানের এই ৯ দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানের ধর্ম, বর্ণ, জাতি, ধর্ম নির্বিশেষে আমাদের এখানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই যেন স্বতঃস্ফূর্তভাবে এই মাঘী পূর্ণিমা উৎসবে যোগদান করে এবং সবাই আনন্দ উপভোগ করে। আসলে এটা অনেক দিনকে পুরাতন, আজকে ৮৬তম ৭২ প্রহরব্যাপী মহানামযজ্ঞ। বাংলাদেশে আপনি বলেছেন, বাংলাদেশে অনেক জায়গাতেই এটা হয় না, এতদিন হয় না। এটা খুব পবিত্র একটা ধাম পাংশা আদি মহাশ্মশান। আমরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ভিআইপি লাউঞ্জটা আমাদের একটু খুব ডেকোরেশন হয়ে গেছে এবং সামনে গেটটাও ডেকোরেশন হয়ে গেছে এবং আমাদের যেই প্রশাসনিক কার্যক্রম সেগুলো সম্পন্ন হয়ে গেছে এবং আমরা খুব উৎসাহের সাথে, খুব উদ্দীপনার সাথে আমরা এই মাঘী পূর্ণিমা উৎসব পাংশা আদি মহাশ্মশানের ৯ দিন ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানটি আমরা সবাইকে নিয়ে একসাথে আনন্দের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়ে আমরা উদযাপন করতে চলেছি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অবশ্যই এই উৎসবে যোগদান করবেন। ফেব্রুয়ারি মাসের ১১ তারিখে শুরু আর ফেব্রুয়ারি মাসের ২০ তারিখে এটা ফিনিশিং হবে ভোগরাগের মাধ্যমে। আচ্ছা, ২১ তারিখে। আর এবার মেলার মূল আকর্ষণ তো আমরা জানি যে মহানাম সংকীর্তন, সেটা ৭২ প্রহর ৯ দিন ব্যাপী এবং এর পাশাপাশি কি কোনো ওই যে বাইরের যেরকম যে বিভিন্ন ধরনের খেলা বা মেলার প্রস্তুতি এইদিকে এটা কেমন? সেগুলো মেলা চালু হলে বুঝতে পারবো যে কি ধরনের আকর্ষণীয় খেলাধুলা এসেছে। সার্কাস বা এরকম কোনো কিছু কি আসবে কিনা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। তবে অভ্যন্তরীণ ব্যাপারে ভক্তদের জন্য সুখবর আছে। সারা বাংলাদেশের সবচেয়ে বড় বড় নাম করা কীর্তনের দলগুলো এবার বরাবরের মতো এবারও পাংশা আদি মহাশ্মশানে তারা তাদের নাম সংকীর্তন পরিবেশন করবেন। ভক্তরা যেন অবশ্যই তা উপভোগ করেন।
এই আচ্ছা, এখন আর কি কাজ কি চলতেছে বর্তমানে? এটাও রঙের কাজ চলছে ভিতরে। ও, মোটামুটি রঙের কাজটা করলেই আর কি শেষ হয়? রঙের কাজটা শেষ করার পরপরই এখানে ভিতরে যে মঞ্চটার কাজ শুরু হবে, ওটা মঞ্চটার কাজ শেষ করতে পারলে আমরা মোটামুটি কথা পুরোপুরি একটা গুছিয়ে উঠলাম। আচ্ছা, এই যে শ্যামাকালী মায়ের মধ্য দিয়ে আর কি পূজা উৎসব শুরু হয়, তো এইবার প্রতিমা নির্মাণে কে আছেন? প্রতিমা মানে আমাদের মহিশালা পালপাড়ার রমেশ পাল বাবু আছেন। উনি প্রতি বছর, গত বছরের ন্যায় এবছরও মায়ের প্রতিমা এবং রাধা গোবিন্দ নিতাই গৌর মহাপ্রভুদের প্রতিমা উনি তৈরি করছেন। আচ্ছা, এক্ষেত্রে তো মাঘী পূর্ণিমাতে এখানে পূজা, শ্যামা কালী মায়ের পূজা উৎসব অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে দূর দূরান্ত থেকে অনেক পূজারী অর্থাৎ যারা উপবাসী রয়েছে, পূজা প্রদান করতে চায়, উপাস থাকতে চায়, এবং সেক্ষেত্রে তাদের প্রস্তুতিটা কেমন হবে? হ্যাঁ, এবার তাদের বেলায় বলবো যে অসংখ্য ভক্তগণ এখানে সমাগম হয় দূর দূরান্ত থেকে। অনেকেরই মানসা থাকে, অনেকেই ভক্ত হিসেবে মাঘী পূর্ণিমা মায়ের পূজায় অংশগ্রহণ করার ইচ্ছা পোষণ করে চলে আসেন। তাদেরকে বলবো এবার মায়ের পূজাটা সন্ধ্যা 7টায় শুরু হবে। হ্যাঁ, এটা খুবই জরুরি ব্যাপার। প্রতি বছরের ন্যায় অনেক রাতে করে পূজা হয়, কিন্তু এই বছর পূজাটা সন্ধ্যা 7টায় শুরু হবে এবং 10টা, 10:30, 11টার ভিতরেই প্রসাদ বিতরণ হবে। মানে রাত্রের মধ্যে। ভক্তদের জানাচ্ছি, ভক্তরা যেন অবশ্যই তাদের ভক্তি নিয়ে মায়ের কাছে চলে আসে। আর এখানে যে যারা উপাস থাকে, উপাস থাকার পরে যে প্রসাদের যে বিষয়টা, তাছাড়াও যে 9 দিন ব্যাপী যে আমাদের প্রসাদের একটা ব্যবস্থা রয়েছে, ওইটা কতক্ষণ চলে? রাত দিন 24 ঘন্টায় না কোনো স্পেসিফিক? হ্যাঁ, 9 দিন বাবদ যে ব্যবস্থাটা আছে, আমরা পূজার পর থেকেই, মায়ের পূজার পর থেকেই বা মায়ের পূজার দিন থেকেই ওটা আমাদের এখানে ওই প্রসাদের ব্যবস্থাটা সবসময় 24 ঘন্টা, যখন যার প্রসাদের প্রয়োজন হবে তখন সে প্রসাদ পাবে। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ। নমস্কার।